শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। খুব কাশি হচ্ছে, তাই বারবার আমাকে ডিলিট করতে হচ্ছে। আর এই ভিডিওটা আমার সকালে উঠেই চান হয়ে গেল। এবার তো ঠাকুর ঘরে পুজোটা তো সারতে হবে, ঠাকুরের ভোগ রান্না করতে হবে, সারতে হবে। এবার আমি চলে যাব ছাদে। ছাদে গিয়ে ঠাকুর ঘরটাকে আমি পরিষ্কার করে নেবো। চলে এলাম ছাদে। ছাদে একটু ঘুরে নিলাম, এবার ভালোই লাগে। চান টান করে ঘুরতে একটু ভালোই লাগে, কার না ভালো লাগে বলুন ছাদে একটু ঘুরতে। তার দেখুন ঠাকুর ঘরে এখন তো কিছুই হয়নি, শুধু একটু মুছে নেবো। আর এইদিকে জানলাটা আছে না, জানলাটা খুলতে খুব ভালো লাগে। খুলেই নিই আমি জানলাটা, কেন বেশ হাওয়া দেয়, ফুটফুট করে হাওয়া দেয় এদিকটাতে। এবার আমার ঠাকুরঘর মোছা সব করে নিলাম, কমপ্লিট করে নিলাম। আর এইবার গণেশকে আমি চান করাবো, একটু গাওয়া ঘি মাখালাম। আরও একটা আছে আমার বুড়ো শিবের একটু মাটিয়া রাখা আছে একটা ইয়ের মধ্যে, সেটাকেও একটু গাওয়া ঘি মাখিয়ে দিই, বজরং বলিকে মাখায়। আর আমার শিব, এই যে শিবটা আছে আমার, সেজো যায় শিব, সেজো যা এখন বাড়িতে নেই, শিবটা আমার কাছে আছে। প্রত্যেক ঠাকুরকে একটু ভিজে গামছা দিয়ে আমি সব গাটা মুছিয়ে দিলাম। তারপরে এবার শিবকে, গণেশকে চান করাবো, শিবকে চান করাবো, সবাইকে এক এক চান করাবো। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আমি 3 বার চান করাই। চান করি, তারপরে ঘাটাকে মুছে দিই। যেহেতু ফোনটা হাতে ধরে আছে সেই জন্য আমি দেখাতে পারছি না। আর ওই যে বললাম বুড়ো শিব, মাটি নিয়েছে যে বুড়ো শিবের ওরকমভাবে 11 বার দিই গঙ্গা জল। আর এই যে শিবকে চান করে দিলাম, ওম শিবায় নমঃ। 3 বার আমি চান করিয়ে দিই। তারপরে গাটা মুছিয়ে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। সবাইকে যাকে যাকে সিঁদুর পরানো সিঁদুর পরে দিলাম। এবার আমার গোপালকে যে চন্দনে ফোঁটা দিয়ে সাজিয়ে দিই। কালকে তো আজ গোপালের জন্মদিন, আজ বার্থডে, তাই তো ওনাকে তো করতেই হবে। আর এই ফুল নিয়ে এলাম আমার যে নাতি বাড়ি থেকে, ফুল আর 108টা তুলসী পাতা নিয়ে এসেছি, ওটাকে আমি মালা গাঁথবো। প্রত্যেক জন্মাষ্টমীতে 108টা তুলসী পাতা নিয়ে মালা গেঁথে দিই। মালা গাঁথা হয়ে গেল। এবার আমার গোপালের গলাতে আমি মালাটাকে পরিয়ে দেবো। গোপালটাকে নিচে নামিয়ে দিলাম। এবার গোপালের গায়ে পায়ে তুলসী পাতা দিয়ে দিলাম 3টে। এবার মালাটাকে পরিয়ে দেবো। তারপরে তো নিচে চলে যাব, ভোগের ব্যাপার আছে, তালটা তো গিয়ে মারতেই হবে। পরানো হয়ে গেল, আমার তুলসী পাতার মালা গাঁথা হয়ে গেছে। এবং তুলসী পাতা মালাটা আমি গোপালকে পরিয়ে দিলাম। প্রত্যেক জন্মাষ্টমীতে এই তুলসী পাতা মালাটা আমি 108টা পরাই। তাল মারা হয়ে গেছে, তালও বড়া হয়ে, এই তখন কারেন্ট ছিল না বলে একটু অন্ধকার। এই দেখুন তালের বড়া হয়ে গেল, তালের লুচি, তালের বড়া। আর এদিকে হবে সুজি, একটু ক্ষীর বানাবো গোপালের জন্য। আর আছে ওই কাঁচা দুধ একটু রাখা আছে গোপালের জন্য, সে কাঁচা দুধটা থাকবে, যে গোপালের কাঁচা দুধ। আর এগুলোতে ক্ষীর হবে আর একটু সুজি হবে। এগুলো সব ভেজে নিয়ে আমি গোপালকে এবার নৈবেদ্যটা করে নেবো। আর পুজোটা করছে কে জানেন? আমার ছেলে। আমি ছেলেকে বলে একটা গায়ত্রী মন্ত্র জপ করে দেখ, কারণ পুরোহিত ডেকে পুজো করিনি। এবার সবাইকে রেডি করে দিলাম, সব ঠাকুরকে আমি এরকমভাবে দিয়ে দিলাম। আর গোপালকে এখানে নৈবেদ্য করে ক্ষীর, সুজি, কাঁচা দুধ, জল, যা যা লাগে, লুচি, তালের বড়া, সব ওনাকে আমি নৈবেদ্য করে দিয়ে দিলাম। আর আমার ছেলে এসে শুধু একটু পুজোটা করে দিল, যা পারে পুজোটা একটুখানি করেই দিল। পুরোহিত বলে নেয়, আমার 4 বছর পূর্ণ হয়ে গেছে। 4 বছর করে 8 বছর আমার করা হয়ে গেছে, পূর্ণ হয়েছে। সেই জন্য ঘরে একটু গোপালকে জন্মাষ্টমীর দিনে আমি একটু এরকমভাবেই দিয়ে থাকি, ভোগের একটু লুচি। তাই আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ একটু বলবেন, কমেন্ট করে জানাবেন। জয়